মাসিঙ্গার ধামি পুজোর বিষয় ট্রাকশন নর্মাল 100 10 টাকা করে পেড়া আলতা সিঁদুর টিপের পাতা ধাগা 1 টাকা ফল। শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পীস লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বেজে গেছে ভোর 5টা, আর আমি কিন্তু আজকে সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠেই তারপরে এই যে কাজকর্মগুলো করে নিচ্ছি। এখন এই জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি হাতে, এখন ঢুকবো স্নান করতে। আর এই যে স্নানও হয়ে গেছে, তারপরে তুলসী তলাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা তো আমার প্রতিদিনের ডিউটি করতেই হয়। তো তুলসী তলাটা ধুয়ে নিয়েই তারপরে কিন্তু গাছ থেকে সব ফুলগুলো তুলে নিচ্ছি। গাছের সব ফুল তুলে এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই দুধটা জাল করে নিচ্ছি। এখন বেজে গেছে 7:10-15 মতন, আর পুরোপুরি রেডি হয়ে গেছি। সোনাই রেডি, ওর পাপাও রেডি, সবাই নিচে ওয়েট করছে। এখন আমার যাওয়ার পালা, তারপরে বেরিয়ে পড়বো। চলুন দেখা যাক কোথায় যাওয়া যায়। চলে এসেছি এবার স্টেশনে এসেই দেখি ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু দুঃখের বিষয় হলো এই ট্রেনটা হলো মাতৃভূমি, মানে লেডিস স্পেশাল। তো সেই কারণে আর এই ট্রেনে তো আর ওঠা যাবে না, সামনে দিয়ে ট্রেনটা চলে গেল। কেমন লাগে বলুন তো, যখন স্টেশনে এসে সামনে দিয়ে ট্রেন চলে যায় আর কিন্তু উঠতে পারা যায় না। যাই হোক, বেশ খানিকক্ষণ বসার পরে কিন্তু পরের ট্রেনটাও চলে এসেছে, আর আমরা সেই ট্রেনে করে চলে এসেছি একদম দমদমে এসেই মেট্রো ধরবো বলে এই যে টিকিটের লাইন দিতে হয়েছে। এত লাইন ছিল বাপরে বাপ। তারপরেই এই যে উঠে পড়েছি ট্রেনে। আর সোনাইয়ের পাপার সাথে যেন কি একটা বকবক করছিলাম, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, মানে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। হাতে গঙ্গা জল কত করে ডালা? 50 100 200 নিন। 100 এক আছে, 200 এক আছে। মাসিঙ্গার ফ্যামিলি পুজো 200 এক। এটা 100 এক নর্মাল। 100 একে 10 টাকা করে পেড়া আলতা সিঁদুর টিপের পাতা ধাগা 1 টাকা করে ফল। এটা মাসিঙ্গার ফ্যামিলি পুজো 200 এক। মায়ের পুজো দেবো বলে এখান থেকে একটা ডালা নিয়ে নিলাম, আর এই দোকানেই কিন্তু জুতোটাও রেখে দিলাম। অনেকেই রেখেছে দেখছি। আর এই যে হাতে ডালাও নিয়ে নিয়েছি, এবার মন্দিরে প্রবেশ করার পালা। মন্দিরে যাব ঠিকই, কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা করা যায় না, মানে ফোন নিয়ে ঢোকা যাবে না। ফোন, ব্যাগ সমস্ত কিছুই জমা রেখে তারপর মন্দিরের ভেতরে ঢুকতে হবে। তো এই পর্যন্তই হয়তো ভিডিওটা করতে পারছি, তারপরে তো ফোনও জমা থাকবে, আর সব কিছুই জমা রাখবো, জমা রেখে ভেতরে ঢুকবো। তো যাই হোক, তারপরে কিন্তু পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি সোজা দোকানে। যেই দোকান থেকে ডালা নিয়েছিলাম সেই দোকানেই কিন্তু এই খাওয়ার ব্যবস্থা আছে। তো সেখান থেকেই খাওয়া দাওয়া করে আবার জুতো টুতো পরে চলে এসেছি আবার মায়ের মন্দিরের ভেতরের দিকে, ওই পেছন দিকটাতে। মায়ের মন্দিরের ভেতরে তো আর প্রবেশ করতে দেবে না, মানে ফোন থাকলে তো আর ঢুকতে দেবে না, তাই পেছন দিকটাতে চলে এসেছি, যে দিকটাতে নদী আছে। তো এই যে এখানে এসে দেখলাম অনেক ধরনের দোকান বসেছে, তো একটু ফ্রুট স্যালাড নিয়ে নিলাম, যেটা আমার দারুণ লাগে খেতে। যখনই বাইরে কোথাও ঘুরতে যাই, সেখানে ফ্রুট স্যালাডের দোকান দেখলে আমি আর সোনাইয়ের পাপা সেটাই খাই। আর সোনাইয়ের তো পছন্দ সব সময়ের জন্য আইসক্রিম, ও নিয়ে নিল আইসক্রিম। আর এখানে দেখুন কত ধরনের দোকান বসেছে। আশা করি আপনারা মনে হয় সবাই মোটামুটি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে ঘুরে গেছেন, কিন্তু আমি যেহেতু এখন ব্লগ বানাই, তাই আমার কাজ তো একটু ভিডিও করা, সেটাই করে নিচ্ছি। আর এই যে বাইরে থেকে মায়ের মন্দিরটা এত সুন্দর দেখতে লাগে, আর সত্যিই একটাই আফসোস, ভেতরে তো আর ক্যামেরা নিয়ে যেতে পারবো না, তাই বাইরে থেকেই একটু মায়ের মন্দিরটারও ভিডিও করে নিলাম। আর জানেন তো, সেদিন প্রচণ্ড রোদ্দুর ছিল। আর এই যে চলে এসেছি নদীর পাড়ে। গঙ্গার পাড়ে আসলেই না একটা শান্তি ফিল হয়, মনে হয় মানে সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে এখানে শুধু শান্তিই আর শান্তি। কত মানুষ এখানে স্নান করছে। সোনাইয়েরও ইচ্ছা ছিল এখানে একটু স্নান করবে, কিন্তু সোনাইয়ের পাপার আবার ইচ্ছা না, বলছে না থাক, এর মধ্যে আর স্নান করে কাজ নেই। আর বাড়ি থেকেই যেহেতু বলেছে যে স্নান করবে না, তাই জন্যে কিন্তু আমি আর কিছুই আনিনি জামা কাপড়।
তো যাই হোক, সোনাইয়ের একটু মনটা খারাপ সবাইকে স্নান করতে দেখে, তা আমি আবার ওকে নিয়ে একটু নদীর পাড়ের একদম নদীর জলটাকে একটু ছুঁয়ে দেখতে চলে এলাম। আমিও একটু হাতে নিয়ে নিলাম জল, আর সোনাইকেও বললাম যে তুইও একটু পা ধুয়ে নে আর একটু মাথায় জল দিয়ে দে, একটু গঙ্গা প্রণাম করে নিলাম। এরই মাঝে সোনাই এনাকে একটু হাত ধরে টেনে তুলে দিল। পায়ে ব্যথা? বিরাট ব্যথা। তো মায়ের কাছে এসছি, এবার ভালো থাকবে। হাত ধরুন দিদি। আরে বাবা, গঙ্গা প্রণাম করে মা, ছেলে আর তার বাবা মিলে আমরা বসে পড়েছি একটা গাছের নিচে। কি ভালো যে লাগছে, আর এখানটায় সত্যি শান্তি শান্তি, মনে হচ্ছে সারাদিন বসে থাকলে এখানে সারাদিন বসে থাকতে পারবো। আবার চলে এসেছি আর একটা সাইডের ঘাটের দিকটাতে, ওদিকটাতেও মানে এত সুন্দর হাওয়া আর এত ভালো লাগছে। এই দেখুন, সবাই বসে আছে, ছোট বড় মাঝারি কেউ বাদ নেই, সবাই বসে আছে। কত মানুষ আসছে যাচ্ছে, সেগুলোই একটু বসে বসে দেখলাম অনেকক্ষণ ধরে। আর এই যে মন্দিরের পেছন দিকটাতে এই যে গঙ্গা, আর মন্দিরের এই দিকটাতে হচ্ছে সেই শিব ঠাকুরের ছোট ছোট যে মন্দিরগুলো, সেগুলো পেছন দিক থেকেই একটু ভিডিও করে নিলাম বাইরে দিয়ে। এই যে এখানে সমস্ত শিব ঠাকুরগুলো থাকে, অনেক শিব ঠাকুর আছে, তো সব কিছুতেই আমরা ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু ওই যে ক্যামেরা করা যাবে না। তারপরেই মন্দিরের বাইরে বেরিয়ে যখন দেখছি এই পুদিনার শরবত বিক্রি হচ্ছে, তখন না তৃষ্ণাটা আরও বেড়ে গেল। আর এই ঠাটা পড়া রোদ্দুরে মনে হচ্ছে পুদিনার শরবতটাই তখন দরকার ছিল। আর পেয়েও গেলাম হাতের কাছে, তিনজন নিয়ে নিচ্ছি 3 গ্লাস। সোনাইয়ের পাপা প্রথমে 1 গ্লাস নিয়ে নিয়েছে, ও আগে খেয়ে দেখলো যে কেমন হবে না হবে। ও খাওয়ার পরে বলল যে না, খুবই ভালো। তো তারপরে কিন্তু সোনাইও নিয়েছে, আমিও নিয়েছি, 3 জন 3 গ্লাস জল। মানে এই ঠান্ডা শরবতটা পেয়ে এতটা তেষ্টা মিটলো, এত ভালো লাগলো কি আর বলবো। পুদিনার শরবতের এক একটা গ্লাসের দাম ছিল কিন্তু 20 টাকা করে। তো যাই হোক, শরবত খেয়ে তারপরে আবার হাঁটতে শুরু করেছি। এবার কিন্তু ফেরার পালা, ফিরতে হবে। সোনাই, ও সোনাই, ভালো লেগেছে? সোনাইয়ের ভালো লেগেছে। গরম লাগছে, প্রচণ্ড গরম, এত রোদ্দুর, ভীষণ গরম। আর পুদিনার শরবতটা খেয়ে বেশি ভালো লাগছে না সোনাই? হ্যাঁ বাবা, এখন মনে হচ্ছে কখন বাড়ি যাব। আমাদের কিন্তু এত তাড়াতাড়ি ফেরার কথা ছিল না, ভেবেছিলাম যে একটু বেলুড় মঠ যাবো ওখান থেকে। তো এত রোদ, এত রোদের তাপ, তখন আর মনে হচ্ছে না যে বেলুড় মঠে যাই। আসলে আমারই বেশি কষ্ট হচ্ছে, সোনাই আর সোনাইয়ের পাপারও কিন্তু অত কষ্ট হচ্ছে না, ওদের তো অভ্যাস আছে। আমি তো এখন আর খুব একটা বাড়ি থেকে বেরোই না, তাই জন্য রোদ গরমে আমার মনে হচ্ছে যে আমি কখন বাড়িতে যাব তবে আমার শান্তি, মানে এতটা গরম লাগছে। আর গঙ্গার পাড়ে না এখন সেই বসার জায়গা যেগুলো ছিল, সেভাবে কিন্তু সেই বসার জায়গাগুলো এখন মনে হয় উঠিয়ে দিয়েছে, এখন আর বসার জায়গা সেরকম নেই। ওই নদীর পাড়ে যেটুকু আর কি বসা যায়, তাও ওখানে সবাই স্নান করছে যেহেতু, সব জায়গাতেই জল ভেজা, কতক্ষণই বা বসা যাবে, বেশিক্ষণ বসা হয়নি। তারপরেই কিন্তু আমরা এই যে আবার ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে উঠে ট্রেন থেকে নেমেও গেছি। আর এখন দেখুন টিকিটগুলো এই রকম, আর এই যে এই ক্যামেরা আছে, তাতে ওইখানে স্ক্যান করে তারপরে বেরোতে হয়। সবাই মোটামুটি জানেন, ওই যে বললাম আমি যেহেতু ব্লগ করি তাই জন্য একটু ভিডিও করে নিই। তারপরে কিন্তু আমরা আবার হাবড়া স্টেশনে এসে নেমে পড়ি দুপুরের খাবার দাবার খাওয়ার জন্য। তো আমি নিয়ে নিয়েছিলাম মাছের আইটেম, আর সোনাইয়ের পাপা নিয়েছিল বিরিয়ানি। যদিও আমার খুব একটা ইচ্ছা ছিল না এরকম ধরনের খাবার খাওয়ার, কিন্তু সোনাই বলল ও খাবে, তাই জন্য খাওয়া দাওয়া করে চলে এলাম কিন্তু আবার জামা কাপড়ের দোকানে। এই দোকান থেকেই বেশিরভাগ এখন কাপড় চোপড় কিনি, আগে কিনতাম পাঞ্চালি থেকে, কিন্তু এই দোকানটাতে কয়েকবার কেনার পরে দেখলাম বেশ ভালোই, খারাপ না। তো এখানেই চলে এসেছি, আর সব দোকানে কিন্তু এক দর, দামাদামি করা যাবে না। এখান থেকে এই যে একটা শাড়ি নিয়ে নিচ্ছি, যেহেতু আমার আর একটা বিয়ের নেমন্তন্ন আছে, তো সেই কারণেই এই শাড়িটা নেওয়া আর কি। তো ওই যে উনি দেখালেন যে শাড়িটা, ওই শাড়িটাই কিন্তু নিয়েছি। তো ওই শাড়ি টাড়ি নেওয়ার পরে চলে এসেছি আবার স্টেশনে এসে এই ফলের দোকান থেকে নিয়ে নিচ্ছি কিছুটা ফল, আপেলটাই নেওয়া হয়েছে।
হাবড়া স্টেশনে তো অনেক ফলের দোকান, আর এই দোকানটাতে না অনেক ধরনের ফল আছে। আপনি কি ফল চান, মানে সব ধরনের নতুনত্ব। আমি এমন এমন ফল আছে যেগুলোর নামও জানি না, সেই সব ধরনের ফল এই দোকানটাতে। আবার আশেপাশে হাবড়াতে যে কটা দোকান দেখি ফলের দোকান, সব দোকানেই কিন্তু নানান ধরনের নতুন নতুন ফল আমি দেখতে পাই। তো সেখানে আবার অনেক রকমের, এই যে এই ফলের নাম আমি জানি না। আর অ্যাভোকাডো দাম করলো শোনাই 800 টাকা করে কেজি। তো যাই হোক, ওখান থেকে ফল টল নিয়ে আমরা আবার কিন্তু ট্রেনে উঠে পড়েছি। এবার বাড়ির দিকে রওনা দিয়েছি, এবার বাড়ি যেতে হবে। আর দেখুন এখন কিন্তু আম গাছে মানে ভোরে ভোরে মুকুল চলে এসেছে, প্রত্যেকটা আম গাছে এবার মুকুল এসেছে। কি সুন্দর যে দেখতে লাগছে। আর গোবরডাঙ্গার এই দিকটাতে তো আম বাগান, প্রত্যেকটা গাছে পুরো মুকুল ভরে আছে। আমি একটু ভিডিও করে নিলাম। আর কি ভালো লাগছে বলুন তো দেখতে। সত্যি গ্রামের পরিবেশ সব সময় কিন্তু অতুলনীয় হয়। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি নিজেও গ্রামে থাকি, আর গ্রামকে আমি সত্যিই খুব ভালোবাসি। চলুন তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।